আজ আমরা এসেছি দার্জিলিংয়ের রামকৃষ্ণ মিশন নিবেদিতা আশ্রমে। এখানেই ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তবে আমরা পাহাড়ের কোলে এই অপরূপ মিশনকে দেখব বলে আসিনি। এতদিন স্বামী সর্বপ্রিয়ানন্দ মহারাজের ভাষণ শুধু ইউটিউবেই শুনে আসছি। আজ ওনাকে চাক্ষুষ দেখব আর শুনব ওনার অমোঘ বাণী পূর্ণত্বের পথে। One of the beauties of Vedanta is that the entirety of Vedanta can be expressed in one shloka. একটা মন্ত্র, এই পূর্ণমাতা পূর্ণমিদম সম্পূর্ণ বেদান্তের মধ্যে আছে, সুন্দরভাবে বলা আছে। You can express it in half a shloka. শঙ্করাচার্য বলছেন ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মই অনাত্মা। এটা এত গ্রন্থতে এত লক্ষ লক্ষ শ্লোকে বলা আছে, আমি তোমাদের হাফ শ্লোকে বলে দিচ্ছি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা আর জীব ব্রহ্ম ছাড়া কিছু না। নমস্কার বন্ধুরা, আমি আবার স্বাগত জানাই আমার এই মেমোরিজ অফ ট্রাভেল চ্যানেলের দার্জিলিং সিরিজের দ্বিতীয় ব্লগটায়। আমাদের প্ল্যান ছিল কলকাতা থেকে শিলিগুড়ি গাড়ি নিয়ে এসে তারপর এক রাত্রি থেকে শিলিগুড়ি থেকে পরের দিন দার্জিলিংয়ে আসব। কিন্তু আমাদের গাড়ির যান্ত্রিক গোলযোগের জন্য তা আর সম্ভব হয়ে ওঠেনি। শিলিগুড়ির গ্যারেজে আমরা সেই গাড়িকে রেখে একটি ভাড়ার গাড়ি নিয়ে গত রাত্রে এসে পৌঁছেছি এই সেন্ট্রাল হেরিটেজ হোটেলে। এই সেন্ট্রাল হেরিটেজ হোটেলের অবস্থানগত দিকটা খুবই গুরুত্বপূর্ণ, একদম ম্যালের কাছেই। আর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো একদম হোটেলের গেটের কাছে গাড়ি চলে আসে, আর এদের পার্কিংয়েরও ফেসিলিটি আছে। রাস্তা থেকে রিসেপশন এরিয়ায় ঢুকলেই প্রথমেই চোখে পড়ে বেশ সুন্দর সাজানো গোছানো একটা হেরিটেজ লুক। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠলে একদম মাথায় এদের 109 আর 110 এই দুটো রুমের অবস্থান। আমাদের দুটো রুম বুক ছিল, একটা এদের রাস্তার ধারে কম্পারেটিভলি নতুন বিল্ডিংয়ে, আর একটা এই হেরিটেজ হোটেলের একবারে ওপরে 109 নম্বর রুমে। সুন্দর সাজানো গোছানো রুম, ফ্লোরটা উডেন ফিনিশ, আর সামনে একটা বিশাল কাচের জানালা, একটা সোফা। কিন্তু দুর্ভাগ্য আমাদের আকাশ এতই কুয়াশাচ্ছন্ন ছিল যে সামনের ভিউ পুরো মেঘেই ঢাকা ছিল। অ্যাটাচ বাথরুমটিও যথেষ্ট বড় এবং সব রকম আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন। রবার্টসন রোডের একধারে এদের মেন রিসেপশনটা, আর উল্টো দিকে এদের নতুন বিল্ডিংয়ের নিচে পার্কিংয়ের ব্যবস্থা। আর তার সামনে দিয়েই সিঁড়ি দিয়ে একটুখানি উঠেই লিফট দিয়ে বিভিন্ন ফ্লোরে এদের অন্যান্য রুমগুলো। এই বিল্ডিংয়েরই 116 নম্বর রুম আমাদের অ্যালট করা হয়েছিল। রুমটা কর্নার রুম, তাই দেখতে এল শেপেড, কিন্তু আয়তন হিসেবে যথেষ্ট বড় এবং খুব সুন্দর একটা বাথরুম, সমস্ত রকম ফেসিলিটি, গিজার, ওয়েস্টার্ন টয়লেট, ক্রকের মতো দেখতে দুজোড়া সুন্দর স্যান্ডেল, একটা আলমারি জিনিসপত্র রাখার জন্য, আর এদিকে চা, কেটল সব রকমেরই ব্যবস্থা করা আছে। সেন্ট্রাল হেরিটেজ বিল্ডিংয়ের পাশেই একটি কাঠের ফলকে এদের ইতিহাস দেখে জানলাম 1908 সালে তৈরি হয়েছিল এই হোটেলটা, মাত্র 8টা ঘর নিয়ে। তারপর আরও 12টা ঘর অ্যাড করে এরা। 27শে ফেব্রুয়ারি সকাল 7টা সাড়ে 7টা হবে। দার্জিলিংয়ে একটা কুয়াশাচ্ছন্ন সকাল। আমাদের হোটেলের পাশ দিয়েই ওপরে উঠলেই প্রথমে পড়লো সেই আইকনিক গ্লেনারিস। তারপর সামনের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে সোজা ম্যালে। যদিও আজ আকাশের মুখ ভার, তবুও সকালের এই স্নিগ্ধ ওয়েদারে ম্যালের বিভিন্ন অ্যাক্টিভিটি দেখতে আর ডান দিকের এই পাহাড়ের ধার দিয়ে রাস্তাটা ধরে হাঁটতে হাঁটতে কী যে ভালো লাগে।
এই পাহাড়ি রাস্তাটা শেষ হয়ে এসছে রাজভবনের সামনে। এখানটা অনেকটা একটা চওড়া জায়গা। ডান দিকে চলে গেছে লেবং রেসকোর্স, আর বাঁদিকে ভানুভবন হয়ে আমরা আবার হোটেলে ফিরে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট এরিয়া। দার্জিলিং আমরা এর আগেও বেশ কয়েকবার এসেছি। এবারে আসার যেহেতু মূল উদ্দেশ্য রামকৃষ্ণ মিশনে স্বামী সর্বপ্রিয়ানন্দজির ভাষণ শোনা, তাই সাধারণত যে সমস্ত লোকাল সাইট সিনগুলো হয়ে থাকে সেই সাইট সিনগুলো আমরা এবারে আর করব না ঠিক করেছিলাম, কিন্তু সময় কাটবে কি করে, তাই দার্জিলিংয়ের রাস্তায় এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করলাম। রামাদা উপরে পাহাড়ি রাস্তায় হাঁটলে খিদেটাও বেশ চনমনিয়ে পায়। বেশি দেরি না করে ঢুকে পড়লাম গ্লেনারিজে। আজ খাবো কন্টিনেন্টাল। পাও না আগে ছবি তুলে পাও না, ম্যাকারনি চিজ কি একটা ম্যাকারনি গ্রিল চিজ। বিকাল 5টায় ট্যাক্সি স্ট্যান্ড থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে আমরা চলে এলাম দার্জিলিং রামকৃষ্ণ আশ্রম নিবেদিতা ইনস্টিটিউটে। পাহাড়ের গায়ে এত সুন্দর করে বানানো এই আশ্রমটি, আমার মনে পড়ে না এত ভালো আশ্রম আমি কোথাও আগে দেখেছি। যাই হোক, আজকে সেই প্রতীক্ষিত বক্তৃতা শুনব বলে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম ওদের সভাগৃহে। মার্গারেট নোবেল নিবেদিতা অফ রামকৃষ্ণ বিবেকানন্দ। আসলে কি হয়েছিল,
সিস্টার নিবেদিতার শরীর তো এখানে গিয়েছিল। আজকে ভেবে দেখুন, নিজেদের জীবন দেখুন, আপনাদের মেয়েদের জীবন দেখুন, আজকে ভেবে দেখুন, প্রত্যেক in every aspect of life, women are present all over the world, but also in India, especially in India also. It is tremendous difference. One of the pioneers behind it is Nivedita. There's no doubt about it. It's একটা স্কুলের কথা না, it's a seed. There are now thousands of schools and colleges and universities, and the women's education is a full-fledged success in India today. আরো অনেক হবে, আরো দরকার, আরো অনেক। One of the beauties of Vedanta is that the entirety of Vedanta can be expressed in one shloka. একটা মন্ত্র, এই পূর্ণমাতা পূর্ণমিদম, এটা সম্পূর্ণ বেদান্তের মধ্যে আছে, সুন্দরভাবে বলা আছে। You can express it in half a shloka. শঙ্করাচার্য বলছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব নাপরা। যেটা এত গ্রন্থতে, এত লক্ষ লক্ষ শ্লোকে বলা আছে, আমি তোমাদের হাফ শ্লোকে বলে দিচ্ছি। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, আর জীব ব্রহ্ম ছাড়া আর কিছু না। যেটা সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সর্বব্যাপী, সেটা কি করে অল্পজ্ঞ, অল্প শক্তিমান, অল্পব্যাপী হতে পারে? তার মানে এখানে যারা পড়াশোনা করেছেন বেদান্ত, যারা জানেন, এবার সেখানে লক্ষণা নেওয়া হবে, ভাবাত্যাগ লক্ষণা করে, ইমপ্লাইড অনেক টেকনিক্যালিটি এর মধ্যে আছে। এর মানে কিন্তু একটাই, যে এটা আর ওটাকে যেটা তফাৎ করে দিচ্ছে, সেই তফাৎ গুলোকে বাদ দিয়ে তার যে মূল বস্তু, সেটা কিন্তু এক। সর্বশক্তিমান, অল্প শক্তিমান বাদ দিন, সর্বজ্ঞ, অল্পজ্ঞ বাদ দিন, সর্বব্যাপী, অল্পব্যাপী বাদ দিন, ঈশ্বর এক, জীব অনেক, এক আর অনেক বাদ দিন, একটা মূল তত্ত্ব থেকে যাবে, which is, যেটাকে বেদান্ত বলে পিওর কনসিয়াসনেস। 2 ঘন্টা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম। কি অগাধ পাণ্ডিত্য আর কি বাচন ভঙ্গিমা! কতটা বুঝলাম, কতটা নিতে পারলাম জানি না, কিন্তু এই মুহূর্তটা, এই 2 ঘন্টা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। মেঘে ঢাকা দার্জিলিংয়ের মেলে বসে বসে কালকের সেই কথাগুলোই কানের মধ্যে বাজছিল। দার্জিলিংয়ে এবারে হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘার দর্শন পাইনি, কিন্তু কাঞ্চনজঙ্ঘার মতো এরকম মহান, এরকম সুউচ্চ এক মানুষের দেখা পাওয়াটাই বা কম কিসে। সংগ্রহালয়, নাও ইট ইজ আ মিউজিয়াম। পায়ে পায়ে দেখে নিলাম সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, দার্জিলিং জিমখানা ক্লাব আর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দার্জিলিংয়ের প্রপার্টি। এই প্রপার্টিটাও খুব সুন্দর লোকেশনে, আর এদের পার্কিং ফেসিলিটিও আছে। রৌদ্রোজ্জ্বল দিনে এই লন থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য যে কি সুন্দর লাগবে। 1 মার্চ আমরা হোটেল ছেড়ে রওনা দিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি এখনও শিলিগুড়ির গ্যারেজেই পড়ে আছে। দেখা যাক, আবার কোনো একদিন এসে সেটাকে নিয়ে যেতে হবে। পাহাড়ের রানীর দেখা পেলাম না বটে, তবে পাহাড়ের টয় ট্রেনের দেখা পেয়েই গেলাম। এ শহরকে ছেড়ে আসতে মন তো চায় না, তাই আবারও ফিরে আসব এই অঙ্গীকার করে এনজেপির দিকে এগিয়ে চললাম। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বাড়বে।